এক সময় দেখতাম পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে শত শত খেলার মাঠ, যেখানে বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। এখন সেই গ্রামে গঞ্জের মাঠগুলো হয়ে গেছে ব্যস্ত শহর। দিন দিন অবকাঠামো নির্মাণ আর খেলার মাঠ দখল হওয়ার কারণে বাচ্চারা ঝুঁকে পড়েছে মোবাইল গেমের দিকে। বর্তমান সময়ে ইন্টারনেট দুনিয়ায় মোবাইল গেমগুলো এতটাই জনপ্রিয় হয়ে গেছে যেটা আপনার কল্পনার বাইরে। এই প্লে স্টোরে হাজার হাজার গেম রয়েছে যেগুলো খেলে বাচ্চারা প্রতিনিয়ত এন্টারটেইন হয়। শুধুমাত্র বাচ্চারাই নয়, অনেক সময় বড়রাও এইসব গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়। অন্যের কথা বাদ দেন, নিজের হিসাব করলেই দেখা যায় এক সময় আমি ঘন্টার পর ঘন্টা মাঠে ফুটবল খেলতাম, কিন্তু এখন তো আর মাঠ নেই, তাই ঘন্টার পর ঘন্টা ফুটবল গেম মোবাইলে খেলেই দিন কাটিয়ে দেই। তবে আপনাদের মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগে থাকে কোন গেমটা সবচেয়ে বেশি জনপ্রিয়, পাবজি নাকি ফ্রি ফায়ার নাকি অন্য কোনো গেম। আর সেজন্যই আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় 10টি মোবাইল গেম সম্বন্ধে। তবে আমি নিশ্চিত এক নম্বর গেমটি দেখলে আপনারা অবশ্যই চমকে উঠবেন। তবে আজ এটা কথা না বলি ভিডিওর মূল টপিকে ঝাঁপ দিয়ে ফেলি। সো লেটস বিগিন। अभी मजा आएगा ना। নাম্বার 10, টেম্পল রান। টেম্পল রান গেমটি আপনাকে শিখাবে কিভাবে খুব সহজেই মুরগি চুরি করে শিয়ালের আস্তানা থেকে পালাতে হয়। না, টেম্পল রান গেমটির মিশনটা কিছুটা এইরকম, যেখানে আপনার ক্যারেক্টার মন্দিরে গিয়ে একটি মূর্তি চুরি করে পালাবে এবং আপনাকে একটি দানব পিছু তাড়া করবে। সেই সাথে আপনার মিশন হবে এই রাক্ষসটার কাছ থেকে ছুটে পালানো। সাথে রাস্তায় টাকা পয়সা যা পাবেন সব লুটিয়ে নেবেন। শুধু এতটুকুই নয়, রাস্তায় আপনার জন্য অপেক্ষা করবে হাজার রকম পথের কাঁটা, যেমন আগুন, গাছ, স্পিনিং মেশিন ইত্যাদি, যার একটাও আপনার ক্যারেক্টারের সাথে সংঘর্ষ হলে আপনি রাক্ষসের কাছে চলে আসবেন। এছাড়া গেমটি সম্বন্ধে উইকিপিডিয়াতে লেখা রয়েছে এটি একটি চলমান 3D গেমিং সিরিজ, অর্থাৎ এই গেমটির একের পর এক ভার্সন লঞ্চ হতে থাকবে। ইতিমধ্যেই আমরা এই গেমটির অনেকগুলো ভার্সন দেখতে পেয়েছি এবং এই গেমটি তৈরি করেছে ইএমএনগি স্টুডিও নামক একটি প্রতিষ্ঠান। গেমটি এখনো পর্যন্ত প্লে স্টোরে 500 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এছাড়াও বেশিরভাগ মানুষ গেমটিকে 4 স্টার অথবা 5 স্টার রেটিং দিয়েছে। নাম্বার 9, মাই টকিং অ্যাঞ্জেলা। মাই টকিং অ্যাঞ্জেলা হচ্ছে একদম আজেরা মানুষদের জন্য একটি গেম, যেখানে ভার্চুয়াল জগতে আপনার একটি মেয়ে বিড়াল থাকবে। তাকে আপনি বাস্তব জীবনের মতো করেই বড় করে তুলবেন। মানে বিড়ালটাকে ঘুম থেকে তোলা, খাওয়ানো, পোশাক পরানো, ঘুম পাড়িয়ে দেওয়া সহ সব ধরনের কাজ আপনাকেই করতে হবে। তবে শুধুমাত্র বাটন ক্লিকের মাধ্যমে এই কাজগুলো আপনি করতে পারবেন। এই গেমটি থেকে আপনি ভালো একটি জিনিস শিখতে পারবেন, সেটা হচ্ছে পশু পাখির কিভাবে যত্ন নিবেন সেটা আপনি খুব সুন্দরভাবে এখান থেকে শিখতে পারবেন। মাই টকিং অ্যাঞ্জেলা গেমটি 2014 সালের নভেম্বর মাসে আউটফিট 7 নামক একটি প্রতিষ্ঠান রিলিজ দিয়েছে। এখনো পর্যন্ত গেমটি প্লে স্টোর থেকে 500 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং তারা গেমটি সম্বন্ধে খুবই ভালো ভালো রিভিউ দিয়েছে। নাম্বার 8 বল পুল। 8 বল পুল হলো একটি বাস্তবসম্মত পুল গেম, যেখানে আপনি 1 ভার্সেস 1 ম্যাচ খেলতে পারবেন। তাছাড়াও এআই কম্পিউটারের সাথে আপনি চাইলে ম্যাচ খেলতে পারবেন এবং আপনি যদি ম্যাচে জিতেন তাহলে আপনার ভান্ডারে কয়েন জমা হবে। এছাড়াও এখানে টুর্নামেন্ট এবং লিগ রয়েছে, যেখানে আপনি ইচ্ছেমতো অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও 8 বল পুল গেমটি অনেকটা রিয়েলিস্টিক, তাই এখান থেকে আপনি বাস্তবের পুল গেম খেলার এক্সপেরিয়েন্স নিতে পারেন। মিনিক্লিপ নামক গেম নির্মাতা প্রতিষ্ঠান 2010 সালের অক্টোবরের দিকে এই গেমটিকে প্লে স্টোরে রিলিজ করে। গেমটি প্লে স্টোরে র্যান্ডমলি 4.4 রেটিং পেয়েছে এবং গেমটি প্লে স্টোর থেকে এখনো পর্যন্ত ডাউনলোড হয়েছে 500 মিলিয়নেরও বেশি বার। নাম্বার 7, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। সুপারসেলের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা গেমগুলোর মধ্যে একটি। গেমটি খেলার নিয়ম আপনারা অবশ্যই জানেন, তারপরও আমি বলে দিচ্ছি। যেখানে আপনার নির্দিষ্ট একটি এরিয়া থাকবে এবং আপনার নির্দিষ্ট কিছু সৈন্য থাকবে। আপনি আপনার নিজেদের সৈন্যদের শক্তিশালী করে তুলবেন এবং অন্যদের সীমানায় আক্রমণ করে সীমানা দখল করবেন। তবে ব্যাপারটা এতই সোজা না, যেহেতু এটি একটি মাল্টিপ্লেয়ার গেম, তাই আপনার প্রতিপক্ষ একজন মানুষ হবে, আর এই জন্যই গেমটা এতটা ইন্টারেস্টিং। গেমটি ফিনল্যান্ডের সুপারসেল কোম্পানি 2012 সালের 2 আগস্ট রিলিজ করে। রিলিজের পর থেকে আকস্মিকভাবে গেমটি ব্যাপক পরিসরে জনপ্রিয়তা পেতে থাকে। গেমটি এত জনপ্রিয়তা পাওয়ার আরেকটি কারণ হচ্ছে এটি সাধারণ মোবাইল দিয়েও খেলা যায় এবং আপনি এটি মাল্টিপ্লেয়ার চ্যাটিং সিস্টেমের মাধ্যমে অন্য প্লেয়ারদের সাথে লাইভ চ্যাটিং এর মাধ্যমে গেমটি খেলতে পারবেন। এছাড়াও গেম কোম্পানিটি দৈনন্দিন বিভিন্ন ইভেন্ট রিলিজ করার মাধ্যমে প্লেয়ারদের সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে। নাম্বার 6, হিল ক্লাইম্ব রেসিং। হিল ক্লাইম্ব রেসিং একটি অসাধারণ ড্রাইভিং গেম, যেখানে একজন ঘুমন্ত চালক সহ একটি গাড়িকে আপনার নিরাপদে সার্ভাইভ করে নিয়ে যেতে হবে এবং পথে তেল, ডায়মন্ড এবং কয়েন সংগ্রহ করতে হবে এবং কয়েন সংগ্রহ করার সময় সম্ভাব্য দীর্ঘতম দূরত্ব কভার করতে হবে। এখানে উঁচু উঁচু পাহাড় থাকে এবং পাহাড়ে অতিরিক্ত মাত্রায় গাড়ির স্পিড তুললে ঘুমন্ত চালকের ঘাড় ভেঙে যেতে পারে। কেসা লাগা মেরা মজাক। এবং এই গেমটির মাধ্যমে আপনি পদার্থবিজ্ঞানও শিখতে পারবেন। যাই হোক, যেহেতু আমরা গেম নিয়ে কথা বলছি তাই পড়ালেখার দিকে না যাই। গেমটি রিলিজ করেছে ফিঙ্গারসফট নামের একটি কোম্পানি। বর্তমানে গেমটির ডাউনলোডার সংখ্যা প্রায় 500 মিলিয়নের উপরে। তবে বর্তমানে গেমটির অ্যাক্টিভ ইউজারের সংখ্যা তুলনামূলক কম, কারণ গেমটি মারাত্মক জনপ্রিয় ছিল যখন আমরা ক্লাস 4-5 পড়তাম। সত্যি কথা বলতে এই গেমটির সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। আর তোমরা ছোটবেলায় এই গেমটি খেলতে কে তা অবশ্যই কমেন্টে জানাবা।
নাম্বার 5, পাবজি মোবাইল। পাবজি মোবাইল হচ্ছে একটি মাল্টিপ্লেয়ার ব্যাটল গ্রাউন্ড গেম, যেখানে তাদের মূল লক্ষ্য হচ্ছে অর্ধশতাধিক যোদ্ধার সামনে নিজেকে টিকিয়ে রাখার লড়াই, যেখানে আপনি একাও খেলতে পারেন আবার টিম স্কোয়াড নিয়েও খেলতে পারেন। খেলাটির নিয়ম হচ্ছে আপনাকে প্রথমেই প্লেন থেকে প্যারাশুট দিয়ে নামিয়ে দেওয়া হবে, এরপর আপনাকে আপনার প্রয়োজনীয় সরঞ্জাম লুট করতে হবে, এরপরই বেরিয়ে পড়তে হবে যুদ্ধে। সর্বশেষ যে সার্ভাইভ করে টিকে থাকবে সে উইন হবে এবং সে জিতবে চিকেন ডিনার। 2018 সালে প্রথমবারের মতো পাবজি মোবাইলের মোবাইল ভার্সনটি লঞ্চ করা হয়। এখনো পর্যন্ত পাবজি মোবাইলের সর্বোচ্চ ডাউনলোড করা হয়েছে 500 মিলিয়নেরও বেশি বার এবং গেমটি প্লে স্টোর রেটিং হচ্ছে 4.3। নাম্বার 4, গ্যারেনা ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার গেমটি কিভাবে খেলতে হয় সেটা আমার চেয়ে ভালো হয়তো আপনারাই জানেন, এই জন্য আর বললাম না। ফ্রি ফায়ার গেমটি ডেভেলপ করেছে 111 নামের একটি প্রতিষ্ঠান। 2017 সালে গ্যারেনা কোম্পানি ফ্রি ফায়ার গেমটিকে অফিসিয়ালি প্লে স্টোরে লঞ্চ করে। গেমটি প্লে স্টোরে রিলিজ হওয়ার পর থেকে পুরো বিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এবং এই গেমটি বর্তমানে বাংলাদেশে কি পরিমাণে জনপ্রিয় সেটা হয়তো আপনারাই ভালো করে জানেন। আর গেমটি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লকডাউনের সময়। বর্তমানে গেমটির পুরনো লিজেন্ড ম্যাক্সিমামই হারিয়ে গিয়েছে, তো সেই জন্য এখনকার পুরনো ফ্রি ফায়ার লিজেন্ডের শুধু পুরনো দিনগুলো মনে করা ছাড়া আর কিছুই করার নেই, কারণ ফ্রি ফায়ার কমিউনিটি বর্তমানে ধ্বংসের পথে। আর ফ্রি ফায়ার গেমটি বর্তমানেও খেলো কারা কারা অবশ্যই কমেন্টে জানাবা। নাম্বার 2, ক্যান্ডি ক্রাশ সাগা। ক্যান্ডি ক্রাশ সাগা গেমটি খেলেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই মুশকিল। এই গেমটি খেলার নিয়ম হচ্ছে র্যান্ডমলি আপনাকে অনেকগুলো ক্যান্ডি দেওয়া হবে এবং আপনার কাজ হবে একই রকম 3টা ক্যান্ডিকে জুড়ে দেওয়া। 3টা বা তার চেয়ে অধিক ক্যান্ডি একসাথে জুড়ে দিলে আপনার ক্যান্ডি গুলো ব্লাস্ট হবে এবং আপনার স্কোর বাড়তে থাকবে। একটা রয়েছে সুপার ক্যান্ডি, যেটা ফাটাতে পারলে আপনি অনেকগুলো পয়েন্ট পেতে পারেন। এই গেমটি চাইলে আপনি ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদের চ্যালেঞ্জ দিয়েও খেলতে পারেন এবং সেই অনুপাতে আপনার লিডার বোর্ড জাস্টিফাই করা হবে। ক্যান্ডি ক্রাশ সাগা গেমটি 2012 সালে কিং কোম্পানি রিলিজ করে। মজার ব্যাপারটি হচ্ছে এই গেমটি এত প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে যেগুলোর নাম বলতে গেলে আমার মুখ ব্যথা হয়ে যাবে। শুধু এতটুকুই বলে দিচ্ছি, এই গেমটি টাইজন স্টোরে পর্যন্ত রিলিজ হয়েছিল। 4.4 রেটিং নিয়ে গেমটি প্লে স্টোর থেকে এখনো পর্যন্ত ডাউনলোড করা হয়েছে 1 বিলিয়ন বার। নাম্বার 1, সাবওয়ে সার্ফার। সাবওয়ে সার্ফার হলো সুপার ভাইব্রেন্ট গ্রাফিক্স সহ অ্যান্ড্রয়েডের সেরা গেমগুলোর মধ্যে একটি। এই গেমটিতে আপনাকে একটি ক্যারেক্টার দেওয়া হবে। এই গেমটি এতটা জনপ্রিয় হওয়ার কারণ হিসেবে আমি মনে করি গেমটির দুর্দান্ত গ্রাফিক্স এবং বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার মতো অ্যানিমেশন। এবং এই গেমটিতে আপনি যত বেশি স্কোর কমপ্লিট করতে পারবেন আপনাকে তত নতুন নতুন এবং ভিন্ন ভিন্ন শহরগুলো আনব্লক করে দেওয়া হবে। সব মিলিয়ে বলতে গেলে গেমটি মারাত্মক অ্যাট্রাকটিভ। ডেনমার্কের শিবু কোম্পানি গেমটিকে 2012 সালে প্রথমবারের মতো লঞ্চ করেন। 4.4 রেটিং সহ গেমটি এখনো পর্যন্ত সর্বমোট ডাউনলোড করা হয়েছে 1 বিলিয়নেরও বেশি বার। তবে একটা কথা উল্লেখ করে বলে দিতে হচ্ছে, ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ সাগা সবগুলো গেমই 1 বিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। যেহেতু সাবওয়ে সার্ফার এবং ক্যান্ডি ক্রাশ সাগা গেমগুলো আগে রিলিজ করা হয়েছে তাই এগুলোকে আমি লিস্টে আগে দিলাম। এখানে আমি চাইলে ফ্রি ফায়ারকে 1 নম্বরে দিতে পারতাম অথবা ক্যান্ডি ক্রাশ সাগা গেমটিকেও 1 নম্বরে দিতে পারতাম। যেহেতু সাবওয়ে সার্ফার গেমটি সবার আগে রিলিজ করা হয়েছে তাই এটি 1 নম্বরে ডিজার্ভ করে। সুতরাং এটা নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা থাকার কোনো কথা না। তবে এই গেমগুলো খেলার সময় আপনার একটা জিনিস অবশ্যই স্মরণে রাখা উচিত, যেটা হচ্ছে আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন না তো। কারণ গেম আমরা খেলি এন্টারটেইনমেন্টের জন্য, আসক্তির জন্য না। এন্ড এখান থেকে আপনার সবচেয়ে পছন্দের গেম কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।